পরপর ৩ মাস অপেক্ষা করেও মেলেনি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা। খড়গপুর পুরসভায় বিক্ষোভ মহিলাদের। ৩ মাস ধরে অপেক্ষা করলেও মেলেনি অন্নপূর্ণা যোজনার টাকা। শেষমেশ টাকা না পেয়ে বিক্ষোভে ফেটে পড়লেন খড়গপুর পুরসভার মহিলারা। অভিযোগ, যারা অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার যোগ্য নন এমন বহু মহিলা যোজনার টাকা পেয়েছেন, তবে যারাই টাকা পাওয়ার যোগ্য তারা এখনও টাকা পাননি বলে অভিযোগ। শহরের ইন্দা এলাকার বাসিন্দা শকুন্তলা পাল নামে এক মহিলা জানান, কী কারণে টাকা পাইনি তা জানার জন্য এসেছিলাম, কিন্তু সকাল 11টা থেকে পৌরসভায় অপেক্ষা করলেও চেয়ারপারসনের দেখা মেলেনি। অভিযোগ, পৌরসভায় ঢুকতে বাধা দেওয়া হয়। সিকিউরিটি গার্ড তাদের কটূক্তি কথা সহ চেয়ারে তুলে হামলা করতেও আসেন বলে অভিযোগ। ফলে খড়গপুরে অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়া বেশ কিছু মহিলা এদিন পৌরসভার গেটের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। অপরদিকে পৌরসভায় চেয়ারপারসন সকাল থেকেই নেই বলে জানা যায়। তিনি জেলার কোনো মিটিংয়ে মেদিনীপুরে রয়েছেন, তাই এদিন ক্ষোভে ফেটে পড়েন। খড়গপুর থেকে সৌমিন আদকের রিপোর্ট, সানন্দা নিউজ। সেখানেও আমাদের কোনো কিছু কথা শুনছেন না, ভেতরেও ঢুকাতে দিচ্ছেন না। তাহলে আমরা কোথায় যাবো এখন? মিউনিসিপ্যালিটিতে কার সাথে কথা বলতে এসেছিলেন? চেয়ারম্যানের সাথে কথা বলতে এসেছি। উনি কথা বলেছেন? না, উনি ঢুকতেই দেননি। আমরা তো গেটের সামনে দাঁড়িয়ে আছি। আমরা কোথায় যাবো এখন? কোথায় যাবো? তা এখন আপনাদের দাবি কি চাইছেন? এখন আমরা দাবি চাইছি যে আমাদের আন্ডার প্রসেসনটা অ্যাপ্রুভ করা হোক। আমরা টাকা চাইছি। আমরা দিন আনা দিন খাওয়া। আমার হাজবেন্ডও চাকরি করে না, আমিও চাকরি করি না। আমাদের বাচ্চাদের টিউশনে সরকারি চাকরি, সরকারি স্কুলে পড়াই, তো আমাদের টিউশনের টাকাও তো দিতে হয়। নিশ্চয়ই প্রাইভেটে টিউশন টাকা ছাড়া পড়াবে না, সরকার না হলে স্কুলে টাকা ছাড়া পড়ালো, তাহলে টিউশনিগুলো আমরা কোথা থেকে দেবো? আচ্ছা, তা এখন আপনারা বিক্ষোভ দেখাচ্ছেন? হ্যাঁ, আমরা বিক্ষোভ জানাচ্ছি যে আমাদের এপ্রুভটা করা হোক। দিলে সবাইকে দিক, না হলে কাউকে দেয়। আমাদের পাশের বাড়ি বা যারা মানে দোতলা বাড়ি তারা টাকা পাচ্ছে, হ্যাঁ আমরা পাচ্ছি না। যারা মানে প্রাইভেটে চাকরি করছে, অথচ আরো দোকানদারি সবাই আছে, তারা পাচ্ছে, আমরা কেন পাবো না? কি জন্য? আমরা অন্নপূর্ণা আজকে 3 মাস ধরে আমাদেরকে অন্নপূর্ণা দেবে বলে বলে আমরা অনেক ফর্ম ফিল আপ করে, অনেক জেরক্স করে, এই মাসে না ওই মাসে এই করে করে আমাদের হেল্প করছে, কিন্তু আমরা এখনও অন্নপূর্ণা পাইনি। কিন্তু আমরা তেমন অবস্থা না, যারা দুতলা বাড়িও আছে ওরাও পেয়ে যাচ্ছে, যাদের অবস্থা খুব ভালো ওরাও পাচ্ছে, দোকান বাড়ি মোটামুটি আছে ওরা পাচ্ছে, আর আমরা মানে খাওয়ার মতো না নেই, তবুও আমরা পাচ্ছি না। আগে কি পেতেন? না, আগে অন্নপূর্ণা পেয়েছি, লক্ষ্মী ভাণ্ডার পেয়েছি। এখন হয়নি? না, এখন 3 মাস হয়ে গেছে, আমরা একবারও পাইনি। পৌরসভাতে কি জন্য এসেছেন? আমরা এই অন্নপূর্ণার জন্য আমরা আবেদন করতে আসছি, যেন আমরা কেন পাচ্ছি না। তো কি হলো তারপরে এত উত্তপ্ত হয়ে গেছেন কেন আপনারা? আমাদের সঙ্গে কেউ কথাই বলছে না। আমরা অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য এসেছি মিউনিসিপ্যালিটি অফিসে। তো আমরা যখন লাইনে দাঁড়াই, সকাল 11টার থেকে এসেছি, ওনারা আমরা যখন লাইনের সামনাসামনি যাই তখন বলছে ওনাদের সার্ভার ডাউন হয়ে গেছে বলে উনি দরজা বন্ধ করে বেরিয়ে গেছে। কে উনিটা কে? ওনার নাম এখানকার স্টাফ? হ্যাঁ। তো ওখান থেকে আমরা যখন ওপরে আসি, ওপরে এসে বলতে একটা সিকিউরিটি গার্ড বাইরে দাঁড়িয়ে ছিল, উনি ভেতরে যেয়ে মানে আমাদের কথা তো গ্রাহ্য করছেই না, বা আমাদেরকে কোনো সান্ত্বনা দিচ্ছে না যে আসবে বা এসে গেছে বা কিছু সেরকম। উনি আরও আমাদেরকে নিয়ে হাসাহাসি করছে। তখন আমাদের এখানেই একজন মহিলা বলেছে যে আপনি তাহলে কি করতেন আছেন বলে একটা বাজে কথা বলেছে। ওতে উনি ওনার ড্রেস খুলে, জামা প্যান্ট খুলে নিয়ে উনি চেয়ার তুলেছে আমাদেরকে মারবে বলে। কে উনি? এখানে সিকিউরিটি গার্ড। আচ্ছা, তারপর উনি কাকে কাকে ডেকেছে, আরও একজন আসলো, এসে উনিও হুমি তুমি দেখালো, ভিডিও করলো, করে তারপরে পুলিশ আসলো। উনি আমাদেরকে বললো যে আপনারা চুপ করুন, আমরা আছি। এখন আবার ভেতরে ডেকে আমাদের থেকে ফোন নাম্বার আর নাম নিয়েছে, বলেছে সোমবারে আসতে। ওই সিকিউরিটি গার্ডের নাম জানেন? না, আচ্ছা, নাম জানা নেই।